কই মাছটা কিন্তু আমরা সবসময় কষা ভুনা করে থাকি, কিন্তু ফুলকপি আর আলু দিয়ে এইভাবে কষা করলে যে কতটা টেস্টি হয় সেটা কি জানেন? আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে শেয়ার করব এই কই মাছ দিয়ে আর ফুলকপি আলু দিয়ে কিভাবে মজাদার করে তৈরি করে নেবেন। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে, তো সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। প্রথমে এখানে আমি কই মাছ নিয়ে নিয়েছি, তার সাথে আমি অফ ক্যামেরা হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। আর মাছের কিন্তু লবণ যদি না ঢোকে তাহলে কিন্তু সেই মাছটা খেতেও ভালো লাগে না। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সিজন ছাড়া ফুলকপি, আমি এগুলো সংরক্ষণ করে রেখেছিলাম। এখন কিন্তু সিজন নাই, ফুলকপি একদমই বাজারে পাবেন না এই সময় খাওয়ার জন্য। তারপর আমি এই ফুলকপিটাও মশলা দিয়ে আর হালকা একটু লবণ দিয়ে মাখিয়ে নিলাম। তারপর আমি কই মাছগুলো ভেজে নেব। এখন গরম তেলে কই মাছ আমি এক এক করে সবগুলো দিয়ে দেব। আর ফুলকপিটা আমার ভীষণই প্রিয়, সেই জন্য আমি সংরক্ষণ করে রাখি, যাতে করে সিজন ছাড়া ফুলকপিটা খাওয়া যায়। এভাবে যদি সংরক্ষণ করে রাখেন তাহলে দেখবেন সিজন ছাড়া আপনি খেতে পারবেন, যখন ইচ্ছে তখনই বের করে খাওয়া যায়। অনেকেই বলে নষ্ট হয়ে যায়, না, আমি যেভাবে রান্না করতেছি কেউ ধরতেই পারবে না এটা যে সংরক্ষণ করা ফুলকপি ছিল। তারপর আমি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিলাম, তার সাথে আমি এই ফুলকপিগুলোও ভেজে নেব। অবশ্যই কিন্তু আপনাকে এই গরম তেলে ফুলকপিগুলো ভেজে নিতে হবে। হালকা ভেজে নিলে দেখবেন খেতে ভালো লাগবে। তারপর এভাবে আমি হালকা করে ফুলকপি আর মাছগুলো ভেজে তুলে নিলাম। যেমন রেখেছিলাম ঠিক তেমনি আছে ফুলকপিগুলো, আর ফ্লেভারও কিন্তু একদমই চেঞ্জ হয়নি। তারপর আমি পেঁয়াজ আর মরিচ আলু দিয়ে গরম তেলে এখন ভেজে নেব। আর কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটির সঙ্গেই থাকবেন। আমি আজকের ভিডিওটি একদমই শর্টকাটভাবে দেখানোর চেষ্টা করতেছি। আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে, আর আপনাদের ভালো লাগলে আমার ভিডিওটা করা সার্থকতা। তারপর আমি মশলা দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। আর কই মাছটা কিন্তু মোটামুটি ছোট থেকে বড় সবারই খুব পছন্দের হয়ে থাকে, আমার তো ভীষণই ভালো লাগে। আর কার কার কই মাছটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তার সাথে আমি এখন দিয়ে দিব ফুলকপি ভাজা। আমি যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম এখন এই মশলার সাথে সুন্দর করে আবার কষিয়ে নেব। আপনি যদি এইভাবে রান্না করে খান তাহলে একদমই যাকে রান্না করে খাওয়াবেন সে অবাক হয়ে যাবে যে ফুলকপিটা এই সিজন ছাড়া কতটা খেতে যে টেস্টি লাগে। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি একদম আঠালো ঝোল করব, সেজন্য বেশি পরিমাণে পানিটা দিব না। তারপর দেখুন বলক চলে এসেছে। এখন আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আর আমি মাটির চুলায় রান্না করতেছি, তো মাটির চুলায় রান্না করলে একটু ভিডিওটা করা একটু কষ্টই হয়ে যায়, এটা কম বেশি সবাই জানেন। তারপরও চেষ্টা করেছি যথাযথ দেখানোর জন্য। তো আমার কই মাছের রেসিপিটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন। তারপর দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার মাছ রান্না হয়ে গেল, আর কালারটাও কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো এসেছে। আমার ফাইনালি প্রপারলি রান্নাটা শেষ। তো আমার এই কই মাছের রেসিপিটা কেমন লাগলো, যে যেখান থেকে এতক্ষণ সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।